উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রাজধানী নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। দাবি আদায়ের রোববার রাজধানীর ব্লকেট কর্মসূচি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ ৫ দফার দাবিতে রাজধানী নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ফলে সকাল থেকে কুড়িল, বাড্ডা ও গুলশান অভিমুখে সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বিক্ষোভকারীরা জানিয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মানা হলে রোববার পুরো ঢাকায় ব্লককেট কর্মসূচি পালন করবেন তারা। ইউনাইটেড স্টুডেন্টদের সাথে প্রক্টোরিয়াল বডি কথা বলবে। এই মুহূর্তে পুলিশ আসে, পুলিশ ৫ মিনিট থেকে আমাদের উপর অ্যাটাক করে। এখানে যারা ফিমেল আছে মেয়েদের উপরে অকথ্যভাবে ওরা মাই শুরু করে দেয়। মানে ওরা মারতে মারতে একদম মেয়েদেরকে শোয়ায় ফেলে। পুরুষ পুলিশরা আমাদেরকে মারতে মারতে বিভিন্ন অলিগলিতে একদম করে লাথি দেয়, কিল ঘুষি দেয়, আমার পায়ের এখানে একদম ব্যথা দিয়ে ফেলে। আমরা সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলছি এবং কথা চলছে। তারা সবাই আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেট আটকে রাখা হয়েছে। এদিকে বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আমাদের যৌক্তিক দাবিগুলো এবং আমাদের কারণ ছাড়া আমাদের নিঃশর্তে বহিষ্কার বাতিল করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে আমাদের লাশ উঠবে। সেই জন্য আমরা আজকে কাফনের কাপড় নিয়ে নেমেছি। আমাদের ভাই শহীদ হয়েছে, এখন আমাদের দাবি যদি না মানা হয় আমাদের আরও 8 জন ভাই, এখানে আমরা 8 জন আরও অনশনে যাব। এই 8 জনের লাশ নিয়ে তারপর হচ্ছে আমরা আরও যোগ হবে আমাদের 8 জন। পুলিশ অ্যাকশনে গেলেও শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। কিছু সময়ের জন্য আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও আবারও তারা রাস্তায় অবরোধ করেন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।